হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। আর পুরো টাইম ভিডিওটা ওয়াচ করো, পাশে থেকেও সব সময়। আসলে পুরো টাইম একটা ভিডিও না দেখলে ভিডিওর আসলে কোনো মূল মুহূর্ত কোনো কিছু বোঝা যায় না। যাই হোক, চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা দুইটা খোলা রাখবো, আর এই খোলাগুলো দিয়ে কি করা হয় তোমরা অনেকেই ভালো করে জানো, আবার হয়তো বা কেউ জানো না। এগুলো চিতই পিঠার খোলা। এগুলোতে চিতই পিঠা ভেজে এমনিতে খাওয়া হয়, তা না হলে দেখা যায় যে এখন শীতকাল, শীতের সময় দেখা যায় যে চিতই পিঠা ভিজিয়ে দুধে ভিজিয়ে আমরা দুধ চিতই পিঠা বানিয়ে খাই। যাই হোক, আমি দুইটা খোলা নিয়েছি এখানে, আর একটা নিয়েছি ভাপা পিঠার মুখ, মানে পাতিলের মধ্যে ভাপা পিঠার মুখ লাগিয়ে ভাপা পিঠার একটা খুরার মধ্যে চালের গুঁড়ি দিয়ে এটার মধ্যে গরম ভাপে উপরে এটা দিয়ে তারপর ভাপা পিঠা বানানো হয়। তোমরা অনেকেই জানো যে এই সব মধ্যে ভাপা পিঠা বানালে অনেক সুন্দর হয়, তাই অনেক দিন খুঁজেছি কিন্তু পাইনি। দেখো আমি একটা মগের মধ্যে কিভাবে সেট করেছি, এইভাবে সেট করে নিয়ে আর এই ছিদ্র দিয়ে যখন প্রচুর পরিমাণে ভাপ উঠবে তখন চালের গুঁড়ি সহ মানে একটা ভাপা পিঠার ধরো খুরা, সেই খুরার মধ্যে দিয়েই করা হবে। এখন ওইগুলোর যাই হোক খোলাগুলো রেখে নিলাম। এখন আমার ছেলে বলতেছে আম্মু খিদে লাগছে, তাই ছেলেকে খাবার খাইয়ে নেওয়ার জন্য এখানে একটা মাছ ভাজি নিয়েছি, আর একটা লাউয়ের ফুল, মিষ্টি কুমড়া লাউয়ের ফুল নিয়েছি, ফুল ভাজি ওকে খাইয়ে দিব। যাই হোক, ও তো মাছ বেছে খেতে পারে না, যদি হয়তো খেতে পারে কিন্তু আমি দিই না। যদি হঠাৎ গলায় বা মুখে কোনো জায়গায় কাটা ফুটে যায় তাহলে তো অবস্থা খারাপ হবে। যাই হোক, ছেলেকে খাইয়ে দিচ্ছি। ও দূরে থেকে আসতেছে আর দৌড়ে দৌড়ে খাবারটা খেয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে লোকটা চিতই পিঠার খোলা বিক্রি করতে এসেছে, উনি বলেছে যে চিতই পিঠার খোলা এক একটা দাম 20 টাকা করে। যাই হোক, দুইটা খোলা আমরা বলেছি 30 টাকা দাম দিব। তখন বলেছে আচ্ছা 30টা টাকা দাও, আর তোমাদের কাছে সিম আছে, কিছু সিম দাও। তাই আম্মু সিম উঠিয়ে দিল। আর আমি ছেলেকে মেহেদি পরিয়ে দিতে নিয়েছে। ছেলে অনেক দুষ্টামি করে। আর যাই হোক, আমি কোন মেহেদি আসলে পরাতে পারি না, এমনি মেহেদি পরাতে পারি। কোন মেহেদি পরাতে গেলে আমার একটু সমস্যা হয়, আসলে চাপ দিলে বের হয় না, তাই একটু অসুবিধা, সুন্দর করে দিতে পারি না। আর মানুষ তো অভ্যাসের দাস, আসলে দেখা যায় যে মানুষ যদি দীর্ঘদিন একটা কাজ করে তার এক্সপিরিয়েন্স থাকে। যাই হোক, আমি মাঝখানে প্রায় মিনিমাম 7-8 বছর মেহেদি লাগিয়ে দিইনি কাউকে, আর নিজেও ব্যবহার করিনি। এখন 2-1 বছর ধরে দেখা যায় যে আমার ছেলেকে আমি একটু মেহেদি পরাই। যাই হোক, কোন মেহেদি পরাতে পারি না, একটু অসুবিধা হয়। আর আমার ছেলেকে মেহেদি পরাচ্ছি বলে আমার ছোট ভাতিজা সে হিংসায় আর বাঁচতেছে না, সে কি করবে, ওই মেহেদিটাই নিয়ে নেবে। যাই হোক, আমাদের কাছে থেকে পাকা পেঁপে পেরে আনা হয়েছে, সেই পেঁপে আমরা খাচ্ছি। আর বাবুকে যে মেহেদি লাগিয়ে দিতে নিয়েছিলাম, বাবু আমার ভাইয়ের ছেলে, ছোট বাবুটা মেহেদিটা নষ্ট করে দিয়েছে। তাই ভাবলাম যে আর না দিয়ে দেয়, ওইটুকুই মুছে পরিষ্কার করে দিই, তাই আর মেহেদি লাগিয়ে দিলাম না। এখন সবাই মিলে পেঁপে খাচ্ছে, কিন্তু বাবু অনবরত কান্না করতে আছে যে ওর মেহেদিটাই লাগবে। কিন্তু মেহেদি যে ওর হাতে দিব, মেহেদি হাতে দিলে দেখা যায় যে মেহেদিতে অ্যাসিড আছে, হঠাৎ মুখে গেলেও একটা সমস্যা হতে পারে, তাই দিলাম না। সবাই মিলে যাই হোক, এখন আমরা নিজেদের বাড়ির গাছের পাকা পেঁপে খাচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখলে তারা অবশ্যই সবসময় পাশে থাকবে, আমিও আছি তোমাদের পাশে। আসলে সবাই মিলে ঝিলে একে অপরের সাথে থেকে একজন আরেকজনকে হেল্প করলে মানে অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। সেটাই কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা না, আসলে একটা জিনিস সবাই ভাগ করে নিলে আর অত বড় হয় না। যাই হোক, আল্লাহ হাফেজ।